একটা কিতাব আছে মাওসুআতু নাদরাতিন নাঈম ফি মাকারিমি আখলাকির রাসূলিল কারীম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জীবনী যেই কিতাবের মধ্যে লেখা হয়েছে, আলিফ বা তা সা এই হরফগুলো এনে এনে আলিফ দিয়ে নবীজির কি চরিত্র, রসুলের জীবনীতে আলিফ দ্বারা কি পাওয়া যায়, বা দিয়ে রসুলের জীবনীতে কি কি পাওয়া যায়, তা দিয়ে নবীজির জীবনীতে কি কি পাওয়া যায়, সা দিয়ে রসুলের জীবনীতে কি কি পাওয়া যায়, এই তা দিয়ে রসুল কি হাদিস বর্ণনা করছে, এই সব বিষয়ে আরবের উলামা ইকরাম এক জায়গায় বসে একটা কিতাব লিখছেন। এই কিতাবের মধ্যে এসেছে আসিদ সততা, আসাসুল ঈমান, আসাসুহু আল ঈমান, ও সততার মূল ফাউন্ডেশন বা ঈমানের মূল ফাউন্ডেশন হলো সততা। আল ঈমান আসাসুহু আসিদ, ঈমানের মূল ফাউন্ডেশন কি ভাই? সততা। ওয়ান নিফাক আসাসুহু আল কাযিব, আর নেফাকের মূল ফাউন্ডেশন হলো মিথ্যা বলা, এক নাম্বার। তাহলে আমরা বুঝলাম পৃথিবীর কোন মানুষ যদি নিজেকে ঈমানদার দাবি করে তাহলে তাকে সত্যবাদী মুমিন হতে হবে। বলেন তাকে কি হতে হবে? আর সত্যবাদী মুমিন হওয়ার মার্কাজ হলো এই সমস্ত ইসলাহি মজলিস। সত্যবাদী মুমিন হওয়ার মার্কাজ হলো আমাদের এই মাদ্রাসা। এটা ছাড়া আপনি কোথাও সত্যবাদী বা সততার সিফত অর্জন করতে পারবেন না। আপনি গেলেন স্কুলে, হাট্টিমাটিমটি কত ধরনের কত কবিতা, বলেন তো ওই কবিতাগুলো কি সত্য? বলেন সত্য? এর বিপরীত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা সত্য না? সত্য না? আর রহমানির রহিম সত্য। নামাজে পড়ছেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। বলেন এই শব্দগুলো মিথ্যা না সত্য? সত্য। এগুলো হলো মানুষ সত্যবাদী হওয়ার মার্কাজ। এই মজমাগুলো মানুষকে সততার দিকে ডাকে। তাহলে এক নাম্বার ঈমানের ফাউন্ডেশন হলো সততার উপর। দুই, বলেন সততা। বলেন সততা হলো আমলের রূহ। সততা আমলের কি? রূহ, প্রাণ, জীবন, জান। এবং সততা এমন এক দরজা যেই দরজা দিয়ে সত্যবাদী বান্দা সরাসরি আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। পৃথিবী বিখ্যাত আলেম আল্লামা মজদুদ্দিন মুহাম্মদ ইবনে ইয়াকুব আল ফাইরুজ আবাদি তার কিতাব বাসাইরু যাবিত তাময়িজ ফি লাতাইফিল কিতাবিল আজিজ, ওই কিতাবের মধ্যে লেখেন আসিদক সততা রূহুল আমাল, আমলের প্রাণ। তাহলে আমরা পড়লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা সত্য একটা সাক্ষ্য। সুবহানাকাল্লাহুম্মা, এটা সত্য একটা সাক্ষ্য। এটা যদি শুধু আপনি সরসরি নজরে পড়েন তো যিনি চিন্তা ভাবনা করে করে সূরা ফাতিহা পড়ে, যিনি চিন্তা ভাবনা করে করে তাসবিহাত আদায় করে, তার সততা আর আমার সততা কি সমান হইল? যার চিন্তা ফিকির যত বেশি হবে সুবহানাকাল্লাহুম্মা, না আমার রবই কত পবিত্র, সব দোষ ত্রুটি থেকে আল্লাহ কত পবিত্র, এই সততার সাক্ষ্য যার যত বেশি হবে তার আমলটা আল্লাহর কাছে তত প্রাণবন্ত হবে। এটাই তিনি বলতেছেন। হুয়াল বাব, সততা হলো এমন এক দরজা আল্লাযী দাখালা মিনহুল ওয়াসিলুন ইলা হাদরাতি দিল জালাল, যেই দরজা দিয়ে একজন সত্যবাদী মুমিন সহজে আল্লাহর কাছে পৌঁছে যায়। তাহলে দুইটা গুরুত্ব বললাম। তিন নাম্বার, সত্যবাদী হওয়ার জন্য আদেশ করেছেন স্বয়ং আল্লাহ। বলেন কে করেছে ভাই? আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, মানে তোমরা সত্যবাদী হয়ে যাও। এই আয়াতটিকে সামনে রেখে আল্লামা আবুল কাসিম আব্দুল করিম আল কুশাইরি রাহিমাহুল্লাহ মাওসুআতু নাদরাতিন নাঈমের মধ্যে একটা কথা লিখছেন। সেটি হলো তিনি বলেন
মান আরাদা আন ইয়াকুনাল্লাহু তাআলা মাআহু, পৃথিবীর যে মানুষটা চায় যে আল্লাহ তার সাথে হয়ে যাক, সুখে দুঃখে আল্লাহ তার সাথে হয়ে যাক, ব্যবসায় আল্লাহ তার সাথে হয়ে যাক, বিক্রয়তে আল্লাহ তার সাথে হয়ে যাক, কিছু জিনিস ক্রয় করার সময় আল্লাহ তার সাথে হয়ে যাক, মেয়েটার বিবাহের সময় আল্লাহ তার সাথে হয়ে যাক, ছেলেটার বিবাহের সময় আল্লাহ তার সাথে হয়ে যাক, ছেলেটাকে বিদেশ পাঠানোর সময় আল্লাহ তার সাথে হয়ে যাক। আমরা বলি না যে আল্লাহ তোমাকে হেফাজত করুন, বলি না আমরা, মানে আল্লাহ যেন তার সাথে হয়। তো তিনি বলেন পৃথিবীর কোনো মানুষ যদি চায় যে সর্বদাই সর্বহালতে আল্লাহ তার সাথী হয়ে যাক, তো ফালইয়ালজামিস সিদকা, সে যেন সর্বদা সত্য কথা বলে। সুবহানাল্লাহ। তাহলে বলেন সত্য কথা বললে আমার সাথী হবে কে? আমার ছেলের সাথী হবে কে? আমার স্ত্রীর সাথী হবে কে? সুখে দুঃখে বিপদে আপদে আমার সাথী হবে কে? আল্লাহ হবে।